বাংলাদেশ আজকে 100 না 1000% গ্যারান্টি দিয়ে বলবো যে বাংলাদেশ আজকে হারবে হারবে হারবে। বাংলাদেশ আজকে 100 না 1000% হারবে। এখানে অথেন্টিক পিওর বাস্তব জেনুইন যেটা সত্য কথা সেটা বলতে আসছি। এখানে কারো বিরুদ্ধে কোনো কথা বলতে আসেনি, কারো পাচারতে আসেনি। যেটা হক হালালি কথা সেটাই বলবো। যদি সত্য কথা বলতে যায় যদি আপনাদের শত্রু হয়ে যায় তাতে আমার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? যেটা সত্য কথা সেটাই বলতেছি। বাংলাদেশ হারবে। বাংলাদেশের সাপোর্ট আর করতে মন চাইতেছে না। কারণ ওরা রেকর্ড করে ফেলছে। 100 ম্যাচ হারার রেকর্ড করে ফেলছে। এখন পর্যন্ত কিন্তু কোনো এই যে আমাদের থেকে অনেক ছোট দল আছে, বড় দল আছে, কিন্তু কেউ রেকর্ড করতে পারে নাই। একমাত্র বাংলাদেশই মাত্র রেকর্ড করে ফেলছে 100 টি-20 ম্যাচ হারার। কত বড় আহাম্মক হইলে এরকম করতে পারে। তারপর ছোট ছোট দলের সাথে আমরা হাইরা যাই। কত বড় আহাম্মক দল বাংলাদেশ। ভিডিও শুরুতে একটা কথা বলি আগে আপনাদেরকে, যারা বাংলাদেশকে সাপোর্ট করেন তারা হচ্ছে যে লাভ দিবেন, আর যারা বাংলাদেশকে সাপোর্ট করেন না তারা হচ্ছে হাহা দিবেন। এই দুইটার ভিতরে যেটা বেশি হয় তাহলে বুঝবো যে আপনারা বাংলাদেশকে এখনো সাপোর্ট করেন কি সাপোর্ট করেন না, এটার ভিতরে বোঝা যাবে। বাংলাদেশ আজকে 100% হারবে কেন? আজকে হারার অনেক কারণ। আমি কই প্রত্যেকটা ম্যাচ যেন বাংলাদেশ হারুক, প্রত্যেকটা ম্যাচ হাইরা তারপর ওরা মান ইজ্জত সব কুয়ে এখানে দলের ভিতরে যে কয়টা ম্যান আছে, মানে বাংলাদেশের ভিতরে যেসব মনে করেন কুলাঙ্গার গুলা যে দলের ভিতরে ইয়া করতেছে, এই যে এন্ট্রি করছে, যেমন নাজমুল হোসেন শান্ত, ও তো নিয়মিত চান্স পাইতেছে। ও কি আচ্ছা খেলার কোনো যোগ্য বলেন? ছোট ছোট দলের সাথে মানে 10 20টা 50টা রান করতে পারে না, সে খেলার কিভাবে যোগ্য হয় এটা আমাকে বলেন। আপনারা আজকে বিচার করে যাবেন। তারপর হচ্ছে যে সাকিব আল হাসান হচ্ছে যে আপনার ও তো মনে করেন দলের ভিতরে থাকতেছে শুধু টাকার জন্য। ও কেন? ওর তো মন মানসিকতা খেলার ভিতরে নাই। ওকে কেন নেওয়া হয়েছে? ও আছে এমপি, ও এমপি নিয়ে ব্যস্ত আছে, সেখানে ওকে কেন নেওয়া হয়েছে? ও কি আর বিশ্বকাপ খেলার মতো ওরকম মন মানসিকতা আছে যে আমি বিশ্বকাপ খেলবো? এরকম মন মানসিকতা নিয়ে আমি যাইতেছি খেলতেছি। যাদের খেলার ইচ্ছা ভাই, ইমরুল কায়েসের মতো একটা প্লেয়ার এত সুন্দর বিপিএল কোন সব টুর্নামেন্টে ভালো খেলতেছে, তারপরও তাকে কোনো মানে চান্স দেওয়া হইতেছে না। মেহেদী মিরাজ ওয়ানডে টি-20তে টেস্টে পারফেক্ট একটা খেলোয়াড়, তাকে কেন নেওয়া হইতেছে না? এই শেখ মেহেদীকে কেন নেওয়া হয়েছে এটা বলেন। শেখ মেহেদী কি কোনো খেলার মনোযোগ্য? ও পারে না বোলিং করতে, পারে না ব্যাটিং করতে। আসলে ও টিমটাকে এখন এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে, যোগ্য দলের কোনো ভাত নাই, অযোগ্যের অভাব নেই। অযোগ্য গুলাই আপনার এন্ট্রি করতেছে, যোগ্য গুলা বাই করে দিতেছে। তারা নিয়মিত পারফরমেন্স কইরেও তারা কোনো দলের ভিতর জায়গা পাইতেছে না। কথা কইলে তো সমস্যা হয়ে যায়, কথা কইলে কেউ দেখতে পারে না। মুশফিকুর রহিমকে টি-20 থেকে আপনার অপশন নিছে, মুশফিকুর রহিমকে টি-20 থেকে এত তাড়াতাড়ি ইয়ে নিছে। তামিম ইকবাল তো খেলার কথা ছিল বিশ্বকাপে, তাদেরকে কেন নেওয়া হইলো না? মুশফিকুর রহিমকে কেন নেওয়া হইলো না? লিটন দাস আপনার হচ্ছে যে বিশ্বকাপে আসার আগে থেকে আপনার দলের ভিতরে যে মানে ও ভালো পারফরমেন্স করতেছে না। নিউজিল্যান্ডের সাথে খেলা দিছে, তারপর জিম্বাবুর সাথে খেলা দিছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা দিছে, শ্রীলঙ্কার সাথে খেলা দিছে। একটা ম্যাচও লিটন দাস ভালো করতে পারে না, তাকে কেন আবার এখানে নেওয়া হয়েছে? তাদের যদি আরো 100 বছর মনে করেন এই ম্যান নিয়ে খেলে তাও একটা ম্যাচও জিততে পারবে না। আমি বললাম এই যে সামনে যে বিশ্বকাপ, একটা ম্যাচও তাও জিততে পারবে না। এরকম যদি ম্যান যদি বাংলাদেশের দলের ভিতরে থাকে তাহলে কখনো বাংলাদেশ ম্যাচ জিততে পারবে না। যোগ্য খেলোয়াড় গুলো হারিয়ে ফেলতেছি, অযোগ্য খেলোয়াড় গুলো আমরা দলে নিতে আসি। তো আমরা নিজেদের বাস নিজেরাই আমরা দেওয়ার জন্য বসে আছি। বাংলাদেশ আমরা যুক্তরাষ্ট্র একটা দলের মতো একটা মানে ছোট একটা দলের সাথে আমরা এইভাবে লজ্জাজনক একটা হার, মানে সিরিজ একটা জিত, মানে একটা দিয়ে দিলেও একটা কথা ছিল, আমরা সিরিজটাই আমরা দিয়ে দিলাম তাদেরকে। বাংলাদেশের খেলাগুলো সব দিন দিন অধপতন হয়ে যাইতেছে। বাংলাদেশ টিমটা কি তাহলে আবার নেপাল, ভুটান, তারপরে হচ্ছে যে কানাডা, ওরাও ভালো খেলে, তারপর বলে মানে র্যাঙ্কিং থেকে মানে 16 17 18 নাম্বারকে আবার চলে যাবে? এর ক্রিকেট টিমটাকে আবার হারিয়ে যাবো মানে ফুটবলের মতো? এই দিনও দেখা লাগবে। তো আমার কথা হচ্ছে এই বছর না এলে যেভাবে গেছে টি-20তে তো মানে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারবে না, যাই হোক ভালো কথা। তাও চান্স তো পাইছে বিশ্বকাপে যাওয়ার মতো। কিন্তু পরের বছর তো মানে পরের ইয়াতে সিজনে তো আবার যেতে পারবে না। তখন তো বাছাই পর্ব ম্যাচের থেকে আগে হাইরা দেবো। এর পরের বছর তো মনে করবেন যে আরে টি-20তে বিশ্বকাপে তো ওই বাছাই পর্ব খেলার সুযোগ পাইবো না। কারণ 16 নম্বরের র্যাঙ্কিং এর ভিতরে না থাকলে তো ইয়া বাছাই পর্ব খেলতে পারবে না। বাংলাদেশের এখন যে পর্যায়ে আছে পরে দেখবেন এমন অঘটন ঘটবো, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবো না। এই নাজমুল হোসেন পাপন টাপন এই বিসিবির উপরের লেভেলের তাদেরকে দোষ দিই, কারণ খেলা যারা আছে কোনো দোষ দিতেছে না। কারণ ওই উপরের লেভেলে যারা আছে তাদেরকেই আমি দোষটা দিতেছি। তো সবাই কমেন্ট করবেন বাংলাদেশকে আজকে জিতবো কি জিতবো না, সবাই কমেন্ট করে যাবেন।